ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। সো ফাইনালি আজকে আমরা যাচ্ছি পুরী। 6:55 শালিমার স্টেশন থেকে রয়েছে ট্রেন। 4:30 নাগাদ আমরা এখান থেকে সবাই রওনা দেবো। অনেকে যাচ্ছি, ব্লগে সেটা তোমরা দেখতেই পারবে। তবে এখন আমার প্রথম কাজ হচ্ছে বাজারে গিয়ে কিছু সবজি এনে দেওয়া আর চাউমিন। রাতে খাওয়া দাওয়া থাকছে চাউমিন, নিরামিষ। সোমবার বোন তো নিরামিষ খায়, মহাদেব মাথায় জল ঢালে প্রতি সোমবার। আর তার উপর আমরা তীর্থযাত্রায় যাচ্ছি, শুনেছি নাকি তীর্থযাত্রায় গেলে নিরামিষ খাওয়া দাওয়া করেই যেতে হয়। সো চলো আগে বাজারে যাই, প্রথম কাজ যেটা সেটা আগে করি, তারপর বাকি যা কাজ আছে সেটা করবো। আর চিমনির ওখান থেকে ফোন করলো, বলে চিমনি ইনস্টল করতেও আসছে ওনারা। লাগেজগুলো বার করে রেখেছি, দেখো ধুলো জমে কি হয়েছে, এগুলো পুট্টি প্রাইমারের ধুলো। আর বোন এই ছোটরা নিচ্ছে, টাওয়ালটাও খুঁজে পেয়েছি। সো এসে সব প্যাক করবো, গোছাবো। এখানে বাবা সকাল সকাল চলে এসছে, সিংহাসন এই মুছে দিচ্ছে সুন্দর করে। বাবা বলছি ঠাকুরকে নাকি সিংহাসনে এভাবে বসাতে নেই, তুমি তো লক্ষ্মীনারায়ণের জন্য আনবে, গুরুদেবের জন্য বাক্স যে কজন আছে সবার জন্য লাল যে কাপড় পাওয়া যায় ওগুলো নিয়ে আসবে, ঠিক আছে? অনেকে কমেন্ট করেছে, আমাদের তো মাথায় ছিলই কিন্তু তখন পুজোর সময় আনা হয়নি। এই দেখ, এদের দেখো সস্তা দীঘা। ধর ভাই, তোর কথা শুনতে গিয়ে পা পড়ে গেল নিচে। আমাকে 300 বিনস দাও, আমাকে 300 বিনস দাও। গামলাটা দাও তো। আমার গাজরটা দেখো, ছোট থেকে দুটো ক্যাপসিকাম, বেশি বড় না। অত বড়টা দিও না, একটা ছোট দাও না। সব সবজি নেওয়া কমপ্লিট। চলো এবারে, যে সাইকেলটা এখানে রেখে গেছিলাম, এই বাজারে এখানে যারা থাকে, যারা সবজি বিক্রি করে অটোওয়ালা, আরে ভাই ধৈর্য শক্তিও প্রচুর, তারা একটু হালকা খিটখিটেও হয়ে যায় এখানে থাকতে থাকতে। এখানে 10 মিনিট থাকতে না, তোমার একটা অস্বস্তি কাজ করবে, এত সারাক্ষণ একটা ক্যাচর ম্যাচর হর্নের আওয়াজ, বিরক্তিকর। একটু গরম বাদাম নেবো, ট্রেনে বসে খাওয়া যাবে। গরম বাদাম হবে, গরম বাদাম। ঠান্ডা হোক কিন্তু টাটকা তো। কত শ? দাও তো একটা, আমার হাতে দিও তো শুধু। হ্যাঁ একটাই, এখন সকালবেলা তো খাবো না। চাউমিনটা নিয়ে কতক্ষণে বাড়ি ঢুকবো সেটাই ভাবছি, কারণ সব থেকে বড় যে কাজটা সেটাই এখনো বাকি রয়েছে। চলে এসছি চাউমিন কারখানায়। কাকু একটা চাউমিনের প্যাকেট দাও তো। আছে কিনা দেখতে হবে, একটাই আছে। কত কইটা? এর মধ্যে আবার ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। কি রে, এই দেখ, ক্যাপসিকাম, গাজর, বিনস, ঠিক আছে, আর চাউমিন রাখবো এখানে। এটা বাদাম এনেছি, ট্রেনে টুকটাক খাবো তাই। আমি ঘরে ঢুকলাম, বৃষ্টিও শুরু হয়েছে। আর চিমনির ওখান থেকে লোকও চলে এসছে, বলে তারামা মন্দিরের সামনে আছে, চলো ওনাকে গিয়ে নিয়ে আসি। যে চিমনির ওখান থেকে দাদা চলেও এসছে, ঢুকি দাও বাইকটা। হ্যাঁ এগুলো পরিষ্কার করতে হবে। এটা ফেলবো কোথায়? না না, কিছু ফেলতে হবে না। আমি সব আমি এই মধ্যে ধরো মানে এই মন্দিরে না তো গামছা গামছা আমার এই মন্দিরে ঘরে নৌকা নিও না। ওখানটা প্লাই ফিট করতে হবে, যে ডিস্টেন্সটা মেপে বললো। আগে তো কেউ ভিজিটে আসেনি, তো কিছু করার নেই, এখন তাড়াহুড়া। তো আমি যাচ্ছিলাম সাইকেলে, দাদা বলে চলো, আমি বাইকে করে যাচ্ছি, নিয়ে আসছি। এখন প্লাই আনতে যেতে হবে। প্লাইয়ের দোকানে কাকু 20x14 প্লাই লাগবে একটা। 20x14 একটা প্লাই। মোটা কতটা লাগবে? 14, 13, 12। কততে এই প্লাইটে অ্যাভেলেবেল? 17x24 কাটিং করতে হবে, ওর জন্য আবার 40 টাকা নিল। চলে এসছি প্লাই নিয়ে। উনি করুক আর তুই তোর নিজের কাজগুলো গোছা। রানি একবার আসতে হবে ওখানে, চল, দরকার আছে, না গেলে বলতে পারছি না। রান্না বান্না হয়ে গেছে মা? তাহলে আমি ভাতটা খেয়ে নি, মা খুব খিদা পেয়েছে। আমার ব্যাগ নিয়ে কেউ চিন্তা করবি না, তুই একটু আয়, দরকার আছে, এই দরকারটা আগে তোকে যেতেই হবে, আগে চা পরে করবি। চিমনিটা কোন জায়গায় বসায় ভালো হয় সেটা দেখবি। চিমনিটা কি মাঝখানে লাগাবে জানলা? যে আর তুই আগে চিমনিটা কি দরজার জানলার মাঝখানে লাগাবে নাকি হচ্ছে কি সাইডে লাগাবে এটা বল।
গ্যাস স্টোভটা কোথায় রাখবে? এখানে সাইডে তো? এই দিকটাই থাকবে। চিমনিটাকে এই পুরো উইন্ডোটা সেন্টারে হবে কি না সাইডে হবে, এখানে গ্যাস হবে। এই সাইডে? এমনি জায়গা ফিক্সড ভেবেছিলাম দু একটা গেঞ্জি কেচে দেবো, কিন্তু ওয়েদার অবস্থা ভালো না, আর আমার ভ্লগ এডিট করতে হবে, এখন কাচাকুচি নিয়ে পড়বো না, ব্যাগে ভরে নিয়ে যাচ্ছি। মানে খুব নোংরাও না, কিন্তু এক দুদিন পড়েছি, ঘামি গেছে, সব যা যা নতুন আছে সবই কম বেশি পড়া হয়ে গেছে, এই 1 মাস যা গেছে কাচাকুচি কিচ্ছু হয়নি। তো নিয়ে যাচ্ছি, জার্সি আছে, এটা তো ভালো, তো পরবো, ওখানে গিয়ে ধুয়ে হোটেলে মেলে দেবো, শুকিয়ে যাবে ঠিক। ওখানে এরকম বৃষ্টি বা এরকম ওয়েদার নেই। 12:30 বাজে, খেয়ে নিয়ে খিদে পেয়েছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ডাল, মুগ ডাল আর এই চিচিঙ্গে। আমার রুমের অবস্থাটা দেখো, মানালি থেকে এসেছি আমি এত পুড়ে, নতুন ঘরে এসে ঢুকে রেখেছিলাম অলস্য করে, কাচবো করে, এগুলো তো একবার পড়ছি সেরকম নোংরা হয়নি। এই যে জ্যাকেটের যেটা ছিল আমি একটাও হচ্ছে কি বার করিনি, এই আজকে বার করলাম, ঘুরতে যাচ্ছি তাই। এই টুপিটা কিনেছিলাম, কিচ্ছু বার করিনি, ঠিক আছে? আমাকে যা যা বলার উল্টোপাল্টা বলতে পারো, প্রত্যেকবার সেম। ঘরের অবস্থাটা দেখো, যেখানে যেখানে ঘুরতে গেছি ব্লগে দেখেছি প্রতিদিন আমার দিনের দিন কাচাকুচি রয়েছে, এটা আমার এই অভ্যাসটা যাবেই না। এইবারে ঠিক তার জন্য শাস্তিটা পেয়ে গেছি। কালকে মেঘলা ছিল, আজকেও মেঘ, বৃষ্টি হচ্ছে, সকাল থেকে দৌড়াদৌড়ি, চিমনির জন্য দৌড়াদৌড়ি, তারপর ভ্লগ এডিট। এখন আমি ভাবছি যে আমাকে 2-4টে কাচতেই হবে, কারণ জগন্নাথ দেবের মন্দিরে যাবো, কিচ্ছু কাচেনি, সব পরে ফেলেছি। তো আমাকে 2-4টে কাচতে হবে, কারণ পুজোর জন্য একদম ভালো বস্ত্র দরকার, ওই 2-4টেই কাচবো, বাকি ভরে নিচ্ছি, হোটেলে গিয়ে ওখানে কেচে দেবো, কারণ সব নোংরা হয়ে গেছে, হালকা ঘামের গন্ধ সব কটাতে আছে। ভাবছি কি রিস্ক নিয়ে কেচে, কারণ 3-4 ঘন্টা হাতে রয়েছে, পাখা চালালে কি শোকাবে, কারণ বাইরে একটু রোদ নেই। একটা জার্সিও নিয়েছি, কারণ জার্সি আমার ফেভারিট, আমি পরবো ওখানে। জায়গাটার অবস্থাটা দেখো শুধু। চিমনি তো সেট হয়েছে, বাট এই হোলটা একটুখানি ছোট করেছে, তার জন্য পাইপটা ঢুকছে না। ভাবি কাকুরা যা কাজই করেছে কম বেশি সব নিয়ে আমাদের অসন্তোষ। জানলাটা আমি বলেছিলাম যে এখানে করলে অসুবিধা হবে চিমনির জন্য, ওটা ব্লক হয়ে গেল, সেটাকে কেটেই বাইরে বার করা হচ্ছে, কারণ ওটাকে আবার বড় করতে হলে সাইড দিয়ে বাড়াতে হবে, অনেক সমস্যা, রং ফং নষ্ট হয়ে যাবে, জায়গাটা বাজে লাগবে, তাহলে কি ক্যাপটা আটকানো যাবে না। ওই যে চিমনির পাইপটা বেরিয়েছে বাইরে, এটা দেখতে আমি রাস্তায় চলে এসেছি খালি পায়ে, এক্সাইটমেন্টে। বড় বড় ফ্ল্যাটের লোকে সবসময় থাকে না, 10-15 দিন এখানে থাকে, 10-15 দিন বাইরে থাকে, ওই জন্য পাখি বাসা করে, রেগুলার ইউজ হলে কিছু হবে না। আর ঠিক আছে, কেটেই লাগিয়ে দাও। ফাইনালি চিমনিটা ফিট হয়ে গেছে, পাইপটা তারপর বেশি ভালো লাগছে। এবারে চালিয়ে দেখাচ্ছে একটু, সেন্সার, রিমোট, টাচ, 3টেই হবে, তাই তো? এদিকে তো মা তো এখানে আমের আটি খাচ্ছে, বলছি চিমনি লাগানো কমপ্লিট, পরে দেখতে যাবে, এখন না, আসার পরে। হ্যাঁ, এখানে তো আটার জন্য আম, পেঁপে আর কালকে কেক ছিল, এগুলো ওনার জন্য সাজিয়েছি, খেতে দেবো। রানি এসে চিমনি দেখতে, এটা হচ্ছে রিমোট, ঠিক আছে, চিমনি সুইচ দেওয়া আছে, সেন্সারটা ইউজ কর। আরে এইদিকে ঘোরা, সুইচ বন্ধ করা আছে মনে হয় নাকি, না সুইচ দেখি, সুইচ দিলাম, রানি এসে দেখতে। হ্যাঁ, ওটা ডাইরেক্ট সুইচ, নে হাত দে, এদিকে কর, চালিয়ে গেল। এবার 9বার করলে 9 স্পিড অব্দি যাবে, 5-এ রাখবি, 9 অব্দি যায়, এরকম কর, এই হবে। এটা কি হলো? ও লাইট জ্বলছে, এটা বন্ধ করে দে, নে কর 2, এরকম কর। হ্যাঁ, বন্ধ আর করতে হবে না, এবার এদিকে 2বার কর, বন্ধ হয়ে যাবে, কর আরেকবার কর। আরে বাবা ঠিকভাবে কর, নাটকু হাত তো পায় না। রিমোট সব আমাকে দেখিয়ে দিয়েছি, আমি জানি। এই যে এটা দিয়ে চালায়, এই যে চালালাম, দেখানোর সময় নেই, ঠিক আছে পরে দেখাবো। পরে দেখাস। মোটামুটি 4-5টা গেঞ্জি আর 2-3টে হাফ প্যান্ট, এগুলো শুকিয়ে যাবে, গেঞ্জিগুলো নিয়ে চিন্তা, কেচে দিই, যা হয় হবে, পাখা চালিয়ে দেবো, গামছাটাও। চলো জগন্নাথ দেবের নাম নিয়ে দিলাম, কেটে যা হয় হবে।
কিছু তো দিচ্ছি, যাই না কতটাকে শুকাবো, এখানে মেলে দিই। দেখি পাখাটা কতটা শুকাবো, উপরে পাখাটা চালাবো, নিচের পাখাটা চালাবো। এবারে মেন কাজ ব্লগ এডিট করতে হবে, আজকেরটা এখনো ছাড়া হয়নি। ভাবছি ট্রেনে এডিট করে ওখানে কি ছাড়বো কিনা, কারণ ওখানে নেটের সমস্যা হবে কিনা মনে আগেরবার গেছিলাম, সেই কথা মাথা দিয়ে বেরিয়ে গেছে। যাই হোক, এখন ব্লগ এডিট করবো, খাওয়া তো হয়ে গেছে, তারপর স্নান করে বেরিয়ে যাবো। এখন জামা কাপড়টা নিয়ে চিন্তা হচ্ছে। তনু স্কুটি করে দৌড়ে গিয়ে বাবাকে ভাত পেঁয়াজ ওগুলো দিয়ে এসেছি। এই 3 দিন বাবা নিচ থেকে এখন আপাতত করবে সন্ধ্যা অবধি, যতটা মাল হয় সেটা নিয়ে উপরে বিক্রি করবে। মটর মুড়ি যেটা রয়েছে মশলা মুড়ি, ওটাই বেশি বিক্রি করবে। ঠিক আছে, রানিতে ট্রলি গোছাচ্ছে ওর, আর চাউমিনটা ও যতটা পেয়েছে করে দিয়ে গেছে। মা ঢেলে দেবো পুরোটা? রানি দেবে? দেখি সবজিটা তো বেশি নেটেই যাচ্ছে গো মা। না ওটাই ঠিক আছে, ক্যালসিয়াম দিয়ে দিলে, ক্যালসিয়াম কাঁচা কাঁচাও লোকে খায় জানো। ও মা বলছি সাবধানে থাকবে, ঠিক আছে? আর কিছু খাবার এনে রেখে যাই? দৌড়াদৌড়িতে কিছু খাবার আনা হয়নি তো, বাদাম টাদাম রেখে যাবো? হাতের ব্যথাটা কেমন আছে? দাঁড়া, হাতের ব্যথাটা কেমন আছে? ব্যথা করছে এখন? রানি সবজিটা দিয়ে দেবে এখন, চাউমিনটা কেন বলতো, সবজিটা বেশি নরম আছে, আর ক্যাপসিকাম মোরামিত খায়। চাউমিনে তেল মাখছে, ঠিক আছে এখন দে না, যেরকম আছে দে, একটু দে, অল্প অল্প করে মেশাই। আলুটা একটু নরম হয়ে গেছে মানে ভালো রয়েছে। তেল বেশি হয়েছে? ও যা হয়েছে হয়েছে। তুমি সাবধানে থাকবে যেটা বলছি, ঠিক আছে? বাইরে বার হবে না কোথাও, স্লিপ টিপের মধ্যে বেশি। ওখানে কি তোমার ভয় বলো? মা বাথরুম আমি ঠিক করে দেবো, সব জিনিস লাগিয়ে দেবো, বাথরুমে নন স্লিপারি ম্যাট লাগিয়ে দেবো, যখন নিচে নামবে তখন আমরা ধরে নামবো, ওখানে সিঁড়িতেও লাগিয়ে দেবো। অত চিন্তা করছো কেন? সবজিটা একটু কম হয়ে গেছে, ডিমও তার মধ্যে হচ্ছে না, আলুটা একদম কম হয়ে গেছে একটু। আলুটা সবজি কম দিলে কেন মা? সব চাউমিনটা দেবে তো? তাড়াতাড়ি নেই না বলছি, আলুটা একটু বেশি, আমাদের সবজিটা নরম হয়ে গেছে। ও মা আর একটু আগে চাউমিনটা দিতে হতো জানো, তাহলে ভালো হতো। আলুটা যেমন একটু বেশি নরম হয়ে গেছে, গোটা গোটা সবজি থাকলে বেশি বাড়ে। ও ঠিক আছে, টেস্ট ভালো হলেই হলো। ওদের এখনো ট্রলি গোছানো হয়নি, সব গোছগাছ চলছে শেষ মুহূর্তে। চাউমিন টেস্ট করছি, তারপরে স্নান করব। আর একটু চাউমিন খেতে আসলাম, ভাত তো সে কখন খেয়ে নিয়েছি, এই কটা খেয়ে যাই। আজকে রান্নার দায়িত্ব কাকার উপর পড়েছে। কাবলি ছোলা তো হয়ে গেছে, এখন এই গরম গরম লুচি হচ্ছে। তরকারিটা কোথায়? এই যে কাবলি ছোলা, এটাও কাকা করেছে। সবাই গোছাতে ব্যস্ত তাড়াহুড়ায়, রান্নার দায়িত্ব কাকার উপর পড়েছে। এই গরম লুচিটা খাওয়া বলে আমি ওয়েট করছিলাম, শুধু লুচি। এখন এগুলো ঠান্ডা করা হচ্ছে, 2 গামলা তরকারি। বলছি আগে গোছানো কমপ্লিট তোর? একটু তোমার জন্য খাবার আনতে হলো না, মনটা খারাপ লাগে, প্রত্যেকবার খাবার রেখে যায়। আরে একটু দে, একটু দে, সামান্য একটু দে, সামান্য একটু, বেশি দিবি না, ব্যাস ব্যাস ওইটুখানি দে। 4:20 আমি স্নান করতে আসলাম। শান্তি। ঠান করে আমি রেডি হয়ে গেছি, সবারই মোটামুটি হয়ে গেছে। উবেরে করে যাওয়া বলে একটু নিশ্চিন্ত, 5টার দিকে বেরোবো, 4:30 বেরোনোটা ক্যান্সেল হয়েছে। এখন আমার শুধু এই ট্রলি ব্যাগে জামা প্যান্টগুলো ঢোকানো বাকি আছে, হলেই কমপ্লিট। পাখা চলছে, জিনিসপত্র দেখি কতটা সকালে শুকিয়েছে, অনেকটাই শুকিয়েছে, একটু ভেজা ভেজা ভাবটা রয়েছে, ঠিক আছে? সব কিছুই অল্প অল্প শুকিয়েছে। যাই হোক, এগুলো সব নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, মোটামুটি নতুন এগুলো এই অবস্থায় ভরে নিয়ে তো যাচ্ছি। এইটা যেমন ঠিক আছে, জার্সি আছে ইংল্যান্ডের, ওটা নিচ্ছি, এই দুটো ঠিক আছে, বাকি এগুলো নিয়ে তো যাচ্ছি। শুকিয়ে গেছে কিন্তু হালকাটা জলে একটা থাকলে স্যাঁতস্যাঁতে একটা গন্ধ চলেছে, ওটা আসলে আমাকে পুরীতে গিয়ে হোটেলে গিয়ে আবার ধুয়ে মেলে দিতে হবে। যাই হোক, প্রত্যেকবারই সেম জিনিস হয়। তোমাদের যার যার কমেন্টে আমাকে খারাপ কথা বলার আছে, সমালোচনা করা আছে, করে দিও। তোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে,
কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদিপত করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। পড়াটি নিয়ে যাই, ওখানে গিয়ে রোদে মেলে দেবো। संभालो मुझको ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया। এই ট্রলি ব্যাগে যা গেছে সবই ভেজা, ইটালির এই জার্সিটা ছাড়া। শুকনোর মধ্যে আমি যে গেঞ্জিটা পরেছি আর এই প্যান্টটা আর ইংল্যান্ডের জার্সিটা, ব্রাশ আর টুথপেস্টটা খুঁজে পাচ্ছি না। সকালে নিয়ে এসেছি, কোথায় রেখেছি আর চোখের সামনে আসছে না। আমার হয়ে গেছে, বাথরুমের ওখান থেকে কন্ডিশনারটা নিয়ে যা। গেজ রেডি, গাড়িও চলে এসছে। যাই হোক চল, ওরে বাবা রে, চলো বেরোনো যাক। ঠাকুরের নাম নিয়ে প্রণাম করি নি ঠাকুরকে।